আসসালামু আলাইকুম। আসলে বিশ্বাস সকলে অনেক অনেক বেশি ভালো আছি। আহ, আপনাদের আজকে 7 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। যারা যারা এখনো ক্যামেরাতে নেই, দ্রুত ক্যামেরাতে চলে আসবেন। এখনো হয়তো অনেক স্টুডেন্ট জয়েন হতে পারেনি। যারা জয়েন হয়নি তারা দ্রুত জয়েন হবেন। আজকে কত নম্বর ক্লাস আপনারা সবাই অবগত আছেন? আজকে আমাদের 7 নম্বর ক্লাস, ভিডিও এডিটিং বাই মোবাইল। আজকের আজকের ক্লাসে হচ্ছে আমরা কি শিখবো কিভাবে একটা প্রফেশনাল ভিডিও এডিট করা যায়। আমরা অনেকে ভিডিও কন্টেন্ট তৈরি করতে চাই বা কন্টেন্ট রাইটার হতে চাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও এডিটিং করাটা খুবই দরকার, ভালোভাবে শেখা দরকার। তো সেক্ষেত্রে আমি মোবাইল এডিটিং যে ভিডিও টপিকটা আছে, এটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত করেন, আশা করি আপনি ভালোভাবে একটা ভিডিও এডিটিং কিভাবে করতে হয় টোটাল বিষয়টা বুঝতে পারবেন। তো আজকে সবার উদ্দেশ্যে আমার পক্ষ থেকে ভার্চুয়াল ভালোবাসা জানাই, লাভ রেট। যারা ক্যামেরাতে আসেনি দ্রুত ক্যামেরাতে আসেন, এবং কারা কারা খাতা কলম নিয়ে বসছেন একটু হ্যান্ড রাইজ করবেন। আর যারা যারা খাতা কলম নিয়ে এখনো বসেননি তারপর দ্রুত খাতা কলম নিয়ে বসবেন, কারণ আপনাদের কিছু কিছু পয়েন্ট থাকবে যেগুলো আপনারা যদি তুলতে না পারেন, সেক্ষেত্রে আপনার লেভেল ওয়ানের যে এক্সাম আছে সেই এক্সামে কিন্তু আপনি এক্সামে ভালো করতে পারবেন না। ঠিক আছে? আহ, তো আজকে আমাদের এই সেশনটা আরো পবিত্র করতে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য, আহ, তো কোরআন থেকে তেলাওয়াত করবেন কে? নিজ ইচ্ছায় কি কোরআন থেকে তেলাওয়াত করবেন? হ্যান্ড রাইজ করতে। আচ্ছা, আদনান পারভেজ ভাই, আপনি কোরআন থেকে তেলাওয়াত করতে পারবেন? আসসালামু আলাইকুম ভাই, আমাকে শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। আপনি দয়া করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. السلام মাশাআল্লাহ, عليكم. মারহাবা। অসংখ্য ধন্যবাদ এমডি আদনান পারভেজ ভাইকে এত সুন্দর করে মধুর কণ্ঠে কোরআন থেকে তেলাওয়াত করে শোনার জন্য। সবাই আদনান ভাইয়ের উদ্দেশ্যে লাভ রেখে, ঠিক আছে? যেহেতু লাল গোলাপের ভালোবাসা দিতে পারতেছে না, আমরা কি অনলাইন যুগে আছি, তো আমরা সবাই আদনান ভাইয়ের উদ্দেশ্যে লাভ ক্লাস রেখে। ধর ধর। তো একটু মিউট আনমিউটের বিষয়টা আমরা নিজেরা দেখবো, ঠিক আছে? কারণ আপনারা যদি একটা মিউট করে দিই, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো প্রবলেম হলে শেয়ার করতে পারবেন না। সবাই একটু নিজেরা মিউট করে রাখবেন। হয়েছে কি? হাবিবুর রহমান, মিউট করে রাখবেন ভাইয়া। তো কল দিছে কিটা? কল দিছে কিটা? তাহলে এবার হ্যালো ভাইয়া, ভাইয়া আপনারা সবাই মিউট করে রাখবেন নিজের জায়গা থেকে, ঠিক আছে? তো চলুন, আমি আর বেশি কালকে ফোন করবো না, সরাসরি ক্লাসের মেন সেশনে চলে যাই। আশা করছি আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। তো আজকে ক্লাসে সবাইকে জানাই ওয়েলকাম। ইন্ট্রোডিউস মি, এটা আমি রিমন শেখ, প্রফেশনাল ভিডিও এডিটিং এক্সপার্ট অফ ইউনিক আইটি। টুডে ক্লাস টপিক সম্পর্কে আমরা সকলে অবগত আছি। আজকে আমাদের ক্লাস ভিডিও এডিটিং এর উপরে। আমরা ভিডিও এডিটিং এর যে ক্লাসটা আছে, ক্লাসটা টোটালি ভালোভাবে করলে আমরা প্রফেশনাল ভাবে কিভাবে একটা ভিডিও এডিট করা যায় সে সম্পর্কে বেসিক একটা ধারণা পেয়ে যাবে, ঠিক আছে? তো সামনের দিকে আগে চলেন। ডিমান্ড অফ ভিডিও এডিটিং ক্যারিয়ার। আমরা বর্তমানে যে ভিডিও এডিটিংটা শিখছি, তো ভিডিও এডিটিং এর ডিমান্ড কেমন মার্কেট প্লেসে, সেই বিষয়টা সম্পর্কেও কিন্তু আমাদের জানা প্রয়োজন। তো চলুন আমরা একটু দেখে আসি ভিডিও এডিটিং এর ডিমান্ড। তো এটা দেখার জন্য আমাদের যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার
ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা যদি ফাইবার লিখে সার্চ করি, ফাইবার লিখে সার্চ করার পর ফাইবারের যে মেন অফিসিয়াল সাইট সেটা আমাদের সামনে চলে আসবে। ফাইবারে গিয়ে যদি আমরা ভিডিও এডিটিং লিখি, ভিডিও এডিটিং, ধরেন ভিডিও এডিটিং লিখে সার্চ করলাম, ভিডিও এডিটিং লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে অনেক কিন্তু গিগ চলে আসছে বা দোকান চলে আসছে, যেগুলো যেগুলো থেকে আমাদের মতো ফ্রিল্যান্সার টাকা আয় করে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আব্দুল মজিদ নামের এক ভাই আছে। উনি হচ্ছে ভিডিও এডিটের উপর বেসিক কনসেপ্টের উপরে $50 নিচ্ছে। তিনি সার্ভিস দিচ্ছেন কি 4 দিন ডেলিভারির মধ্যে একটা ভিডিও এডিট কমপ্লিট করবে, আপ টু 1 মিনিট রানিং টাইম, মানে 1 মিনিটের একটা ভিডিও এডিট করবে। তিনি সার্ভিস দিবেন কি কালার গ্রেডিংটা ঠিক করবে, সাউন্ড ডিজাইন এন্ড মিক্সিং এটা ঠিক করবে, মোশন গ্রাফিক্স, তার মানে আমরা যদি স্লো মোশনের ভিডিওগুলো দেখি, স্লো মোশনের বিষয়টা উনি দেখবেন। সাবটাইটেল অ্যাড করে দিবেন, যার মাধ্যমে সে কিন্তু $50 নেবে। এবং স্ট্যান্ডার্ডে দেখেন, স্ট্যান্ডার্ডে হচ্ছে $100 একটা ভিডিও এডিটের উপর থেকে, আর প্রিমিয়ামে $140। এখন এই ভাড়াটা কোন দেশে? এই ভাড়াটা এই ভাইয়া ফ্রম পাকিস্তান, মানে পাকিস্তান থেকে সে আউটসোর্সিং করে এত টাকা আর্নিং করছে। তো চলুন ওনার দেখেন অলরেডি 9 অর্ডার ইন ইকিউ কুইক, মানে 9টা অর্ডার অলরেডি তার কুইক আছে, মানে রানিং আছে, ঠিক আছে। তো আমরা দেখি $9 যদি বেসিকে যদি $50 করেও ধরি, তাও $450। এখন $450 যদি বাংলা টাকায় কনভার্ট করি, সেক্ষেত্রে কত টাকা হয় একটু দেখি আমরা। হ্যাঁ, ক্যালকুলেটর লিখে সার্চ করলাম। এখন দেখেন 450 গুণ 120 টাকা করে ধরলাম $1। আমরা 120 টাকা কিন্তু বেশি হয় আরো, তো 120 টাকা করে ধরলেও 52,000 টাকা অলরেডি তার রানিং অর্ডার আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের ভিডিও এডিটিং যদি আমরা শিখতে পারি, সেক্ষেত্রে আমাদের আমরা কতটা লাভবান হতে পারবো এবং আমাদের ক্যারিয়ারটা এখান থেকেও সচ্ছল করতে পারবো মাত্র একটা টপিকের উপরে। তো আমরা আজকে টোটালটি পুরো মনোযোগ দিয়ে করব, যাতে আমরাও এরকম ভাবে আর্নিং করতে পারি। ঠিক আছে, তো চলুন আমরা মেন সেশনে চলে যাই। ভিডিও এডিটিং কি আমরা সকলে হয়তো জানি, কিন্তু ভালোভাবে আসলে ওইভাবে উত্তরটা জানি না। ভিডিও এডিটিং কি? ভিডিও এডিটিং হলো সেই প্রক্রিয়া যেখানে একটি ভিডিও ফুটেজকে এডিটর পছন্দসই ভাবে সাজিয়ে একটি পরিপূর্ণ গল্প ফুটিয়ে তোলে। যে কাজগুলো নির্দেশনা আছে তা হলো কারেকশন, অর্গানাইজেশন, মডিফিকেশন এন্ড অ্যাকুরেট। এগুলো হচ্ছে প্রোডাকশনের সকলেই জেনে রাখা ভালো। এটি হচ্ছে একটি পোস্ট প্রোডাকশন কাজ, যেখানে টাইটেল, গ্রাফিক্স, কালার কারেকশন, সাউন্ড মিক্সিং, ইফেক্ট সহ সব ধরনের কাজ করা হয়। অর্থাৎ ভিডিও এডিটিং হলো সেই প্রক্রিয়া যেখানে এডিটর একটি ফুটেজকে পছন্দসীল ভাবে সাজিয়ে একটি পরিপূর্ণ গল্প ফুটিয়ে তোলে, যার নির্দেশনা হলো কারেকশন, অর্গানাইজেশন, মডিফিকেশন এন্ড অ্যাকুরেট। এগুলো হলো প্রোডাকশনের একটি পোস্ট প্রোডাকশন কাজ, যেখানে ভিডিও টাইটেল, গ্রাফিক্স, কালার কারেকশন, সাউন্ড মিক্সিং, ইফেক্ট সহ সকল ধরনের কাজ করা হয়। চলুন সামনের দিকে আগাই। ভিডিও এডিটিং করার জন্য প্রয়োজনীয় 4টি সফটওয়্যার, মানে ভিডিও এডিটিং করার জন্য প্রয়োজনীয় 4টি সফটওয়্যার সম্পর্কে আমরা দেখবো এখন। প্রথমে আছে কি ক্যাপকাট। এই ক্যাপকাট দিয়েই কিন্তু আমরা এই পুরো সেশনটি দেখবো কিভাবে একটা প্রফেশনাল ভিডিও এডিট করা যায়। 2, অ্যাডোবি পডকাস্ট। অ্যাডোবি পডকাস্টে কি? অ্যাডোবি পডকাস্ট হলো আমরা যখন কোনো ভিডিওর ভয়েস রেকর্ড করি, কোনো ভিডিও রেকর্ড করি, সেক্ষেত্রে আমাদের আশেপাশে যে নয়েজ গুলো আসে, রিক্সার সাউন্ড, হর্নের সাউন্ড যেগুলো আসে, সেগুলো কিন্তু আমরা অ্যাডোবি পডকাস্ট দিয়ে রিমুভ করতে পারি, স্বচ্ছতা বাড়াতে পারি আমাদের ভয়েসে। এরপর আছে কি ফ্রি কনভার্ট। ফ্রি কনভার্টটা হলো আপনার যদি এমন কোনো দরকার হয় যে ভিডিও থেকে অডিওতে কনভার্ট করবেন বা কোনো ফাইল ছোট করবেন, সেক্ষেত্রে কিন্তু ফ্রি কনভার্টের কাজ হবে। যখন আমরা প্র্যাকটিক্যালি এটা দেখবো, তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। এরপর আছে কি মাইনস্ট্যান্ড। মাইনস্ট্যান্ড হলো বলতে গেলে একটা সাউন্ড ওয়ার্ডের মতো। বর্তমান ট্রেন্ডিং যুগে যত প্রকার সাউন্ড আছে, ফানি, মিমিস যেগুলো আছে, এগুলো আমরা এই মাইনস্ট্যান্ড সাইট থেকে
পেয়ে যাব। চলুন সামনের দিকে আগাই। এই যে লোগো, এই লোগোটার সাথে আমরা কম বেশি সকলে পরিচিত আছি, তাই না? এটা হচ্ছে ক্যাপকাট। কে কে লোগোর সাথে পরিচিত আছে একটু হ্যান্ড রেজ করি তো। কে কে এই সফটওয়্যারের সাথে পরিচিত আছে বা আমরা এডিট পারি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সবাই হচ্ছে লোয়ার হ্যান্ড করে দেবেন। আমি জানি এখানে অনেকে আছেন এবং অনেকে এই এটার উপরে অনেকে আবার এক্সপার্টও আছেন, এটাও আমি জানি। তবে যারা জানে না বা যারা পরিচিত নয় তাদের জন্য হয়তো, এবং আপনারা যদি এটা জেনেও থাকেন তারপরে হয়তো প্রফেশনাল ভাবে এডিটটা ওভাবে করতে পারেন না, তো সেক্ষেত্রে আমি আমি আশা করছি যদি এই ক্লাসটি সম্পূর্ণ থাকেন আপনি টোটাল বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, এখন দেখি হোয়াট ইজ ক্যাপকাট। ক্যাপকাট কি? মনে মনে কোশ্চেন আসতে পারে বা লেভেল 1 এর এক্সামে এই কোশ্চেনটা আসতে পারে। ক্যাপকাট, ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার। আপনি মোবাইল এবং কম্পিউটার দুই ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এতে পেশাদার এডিটিং সফটওয়্যারের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। অর্থাৎ ক্যাপকাট হলো এমন একটি সফটওয়্যার আপনি মোবাইল এবং কম্পিউটার দুইটাতেই ব্যবহার করতে পারবেন এবং এতে পেশাদার এডিটিং সফটওয়্যারের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যায় না? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু আনমিউট করে জানাবেন প্লিজ। এক মিনিট সময় দাও আমাকে, আমি একটু দেখতেছি। আচ্ছা, আশা করি এবার এবার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। এবার কি ক্লিয়ার কথা শোনা যায়? আচ্ছা, চলুন আমরা মূল সেশনে চলে যাই আবার। ভিডিও এডিটিং কি এটা আমরা আলোচনা করেছি। ভিডিও এডিটিং হলো কি? ক্যাপকাট হলো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার আপনি মোবাইল এবং কম্পিউটার দুই ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এতে পেশাদার এডিটিং সফটওয়্যারের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আমরা ছোটবেলায় যে পড়তাম একের ভিতর অনেক, একের ভিতর সব, যে নোট গাইড গুলো পড়তাম, ঠিক তেমনি পেশাদার এডিটিং সফটওয়্যারের সব ধরনের সুযোগ সুবিধা থাকায় এই এই সাইটকে বা সফটওয়্যারকে অল ইন ওয়ান সফটওয়্যারও বলা হয়। ঠিক আছে, তো চলুন সামনে আগাই। হোয়াট ইজ অ্যাডোবি পডকাস্ট? অ্যাডোবি পডকাস্ট কি? অ্যাডোবি পডকাস্ট হলো একটি টুল যা পডকাস্ট এবং অডিও রেকর্ডিং এর মান উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। এতে এআই প্রযুক্তি ব্যবহার করে শব্দের মান উন্নত করা, ব্যাকগ্রাউন্ড নয়েজ কমানো এবং স্বরের স্বচ্ছতা বাড়ানো সম্ভব। এটি পডকাস্ট নির্মাতাদের জন্য খুবই সহায়ক। অর্থাৎ অ্যাডোবি পডকাস্ট হলো ওই যে আমি যেটা বললাম, যে আপনি চাইলে যে কোনো ভয়েসের নয়েজ রিমুভ করতে পারবেন, ভয়েসের স্বচ্ছতা বাড়াতে পারবেন। হ্যাঁ, মানে ভয়েসটার মান কোয়ালিটি বাড়াতে পারবেন। তো ক্লাসে কি হোয়াট ইজ ফ্রি কনভার্ট? ফ্রি কনভার্ট কি? ফ্রি কনভার্ট হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম যা বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট কনভার্ট করতে সাহায্য করে। আপনি এতে ভিডিও, অডিও, ছবি, ডকুমেন্ট ইত্যাদি ফাইল ফরম্যাট সহজে অন্য ফরম্যাটে রূপান্তর করতে পারেন এবং এটি ব্যবহারে সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ আমি আগে যেটা বললাম যে আপনি যদি চান একটা ভিডিও থেকে অডিও কনভার্ট করবেন,
তো সেই ডকুমেন্ট আপনি অডিওতে কিন্তু ফরম্যাট করতে পারবেন। মজার ব্যাপার হলো এটা টোটালি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। হোয়াট ইজ মাইনাস্টান? মাইনাস্টান কি? মাইনাস্টান হলো একটি ওয়েবসাইট যেখানে আপনি নানা ধরনের সাউন্ড ক্লিপ শেয়ার করতে পারবেন। এখানে আপনি বিভিন্ন শব্দ, মিউজিক, যেমন মিমি, হাস্যকর সাউন্ড বা সিনেমার ডায়লগ খুঁজে পাবেন এবং সেগুলি ডাউনলোড বা শেয়ার করতে পারেন। এটি বিশেষত সামাজিক মিডিয়া মেসেজিং অ্যাপে দ্রুত সাউন্ড ক্লিপ পাঠানোর জন্য জনপ্রিয়। তার মানে আমি যেটা বললাম একটু আগে, যে মাইলস্টোন হলো একটি সাউন্ড ওয়ার্ল্ডের মতো। মিমির যত সাউন্ড গুলো আছে সেই সাউন্ড গুলো কিন্তু আপনি এখানে খুবই সহজে ব্যবহার করতে পারবেন এবং পেয়ে যাবেন। ঠিক আছে, আসুন ক্যাপকাট টুলস। আমরা যেহেতু ক্যাপকাট দিয়ে সম্পূর্ণ ক্লাসটি করব, তো ক্যাপকাটের টুলস সম্পর্কে আমরা একটু অবগত হই। দেখেন ক্যাপকাট টুলস এর মধ্যে আছে হচ্ছে কি মিডিয়া, টেমপ্লেট, এলিমেন্টর, অডিও, টেক্সট, ক্যাপশন, ইফেক্ট, স্টিকার্স, ফিল্টার্স, অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, এক্সট্রা কিছু টুলস আছে যেগুলো সম্পর্কে আমরা যখন ক্লাসে প্র্যাকটিক্যাল দেখবো তখন আমরা ভালো বুঝতে পারবো। যেমন আনডু বাটন, রিডু বাটন, স্প্লিট বাটন ইত্যাদি। ওয়ান ক্লিপ ভিডিও এডিট আমি এখানে দিয়েছি কেন, যদি আমাদের ভিডিওর কোনো নির্দিষ্ট অংশ কেটে সেই ভিডিওটা এডিট করতে হয়, সেক্ষেত্রে আমি তার নাম দিয়েছি ওয়ান ক্লিপ ভিডিও এডিটের মধ্যে কি কি আছে? ভিডিও স্পিডটা কি? স্পিড হলো আমরা যত স্লো মোশন, যত প্রকার ভিডিও দেখি সেগুলো কিন্তু এই স্পিড দ্বারাই তৈরি করা হয়। এরপর আছে কি অ্যানিমেশন, তারপরে অ্যাডজাস্টমেন্ট। এখন আপনাদের লেভেল 1 কোশ্চেনে আসতে পারে বললে ভুল হবে, এটা আসবে যে ভিডিও এডিটিং এর উপর একটা কোশ্চেন আসবে যে অ্যানিমেশন কত প্রকার। তো অ্যানিমেশন আমাদের সবাই নোট করে ফেলি। অ্যানিমেশন মোট 3 প্রকার: এক, ইন, আউট এবং কম্বো। লেটস স্টার্ট। চলুন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি কেমনে কি এডিট করতে হবে। আমরা হচ্ছে বর্তমানে আছি ক্যানভার ক্যাপকাটের হোম পেজে। এখন ক্যাপকাটের মধ্যে হোম পেজে আমরা যদি কোনো প্রজেক্ট বা কোনো ভিডিও এডিট করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? এটা আমি আছি পিসি থেকে। যদি আমরা যারা ফোন থেকে আসি তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা ফোনের একটা ভিডিও দিয়ে দেবো। টোটাল আপনি কিভাবে ইউজ করতে পারবেন এই টোটাল বিষয়টা দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন আশা করি, আমরা প্রথমে যে এটা নিয়ে আলোচনা করেছিলাম, একটা ভিডিও ক্যাপকাটে ডিরেক্ট যাওয়ার পরে আপনি যখন একটা ভিডিওর ইউটিউব চ্যানেল লোগো তৈরি করবেন, এই যে আমরা এটা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এটা তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে? এটা তৈরি করার জন্য আপনাকে এই যে মিডিয়া যে অপশনটা আছে, এই মিডিয়া অপশনে ক্লিক করতে হবে। মিডিয়া অপশনে ক্লিক করার পর এই যে উপরে ইম্পোর্ট, দেখতে ইম্পোর্ট না, এই যে লাইব্রেরি যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই লাইব্রেরি অপশনে ক্লিক করতে হবে। লাইব্রেরি অপশনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার। সার্চ বারে যদি আপনি স্টার্টিং ভিডিও লিখে সার্চ করেন, যেখানে এই যে এটা আমি সার্চ করছিলাম, এটা উপরে আছে। স্টার্টিং ভিডিও লিখে যখন সার্চ করবেন তখন অনেক অনেক ভিডিও কিন্তু চলে আসবে স্টার্টিং বাটন। তখন আমি যে ভিডিও আমি কিন্তু এটা নিয়েছি। এটা নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। ঠিক আছে, প্লাস আইকনে যখন আমি ক্লিক করলাম, এই যে ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের তো এই ভিডিওটা লাগবে না। এই ভিডিওটা না লাগার জন্য কি করতে হবে আমাদের? এই যে আনডু যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই আনডু বাটনে আমাদের ব্যবহার করতে হবে। আনডু বাটনে ক্লিক করার পরে, আনডু বাটনে যখন আমি ক্লিক করলাম, তাহলে এই ভিডিওটা সরে গেছে, মানে আগের অবস্থায় হয়ে গেছে। এখন চাচ্ছি যে আমি ওই ভিডিওটা নিব আবার। এর জন্য কি করতে হবে? রিডু বাটন, এই যে রিডু বাটন, এই রিডু বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ওই আবার পুনরায় অবস্থায় চলে আসবে। এখন ধরেন এই যে এই বাটনটা স্প্লিট বাটন, যেটা আমি প্রেজেন্টেশনে দেখাইছি, স্প্লিট বাটনের কাজ কি? কোনো ভিডিওর নির্দিষ্ট অংশ কাটার জন্য স্প্লিট বাটনের ব্যবহার করা হয়। কারণ আমার এই অংশটুকু লাগবে না, তাহলে আমি কি করব? এই যে এখানে ক্লিক করব, স্প্লিট করে দেখেন এটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন ধরেন এটা আমার লাগবে না, এটা আমি কি করব? রাইট বাটন করে এখানে ডিলিট অপশনে দিয়ে কেটে দিতে পারি। আবার আনডু করে নিলাম।
আরেকটা বাম সাইডে দেখতে পাচ্ছেন ডিলিট লেফট। ডিলিট লেফট অপশনটা কি? ধরেন আমার এই ভিডিওর বাম সাইডের অংশটুকু আমার লাগবে না, সেক্ষেত্রে কি করতে হবে? এই ডিলিট লেফট অপশনে ক্লিক করতে হবে। তাহলে দেখেন বাম সাইডে যে অংশটুকু ছিল সেটা অটোমেটিক কেটে গেছে। এরপরে আছে কি, আনডু বাটন করে আগের আগের অবস্থায় নিলাম। এরপরে দেখেন ডিলিট রাইট অপশন একটা আছে, আমি ডিলিট রাইট অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এটা রাইট অংশ কেটে যাবে। দেখেন ক্লিক করলাম, রাইট অংশটুকু কেটে গেছে। এরপর আছে কি ডিলিট অপশন, ডিলিট আইকন দেখতে পাচ্ছেন। কারণ আমার এই টোটাল এই ভিডিওটা আমার প্রয়োজন নেই, সেক্ষেত্রে কি করবো আমি, এই ডিলিট অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। এখন আমি পুনরায় আগের অবস্থায় নিই, আনডু বাটন করে আগের অবস্থায় নিলাম। এখন এই যে আমি এখানে যে ভিডিওটা করছি, লোগোটা বানাইছি, মানে ভিডিওর স্টার্টিং যে পার্টটুকু বানাইছি, এটা আমি কিভাবে বানাইছি, এটা বানানোর জন্য আমাকে কি করতে হয়েছে, এই যে উপরে যে মিডিয়ার নিচে ইয়োর্স দেখতে পাচ্ছি, এই ইয়োর্স অপশনে ক্লিক করতে হয়েছে। ক্লিক করার পরে এই ইনপুট অপশনে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার ফাইল যতগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি আমি ধরেন এই যে এটা নেব, ইন্ডিকেটর ধরেন লোগো, এটা সিলেক্ট করে ওপেন করে নিতে হবে। ওপেন করলে এখানে চলে আসবে। এখানে আসার পরে আপনি ড্রাগ করে এটা এখানে নিয়ে নিতে পারবেন। নিয়ে যায় কিন্তু এটা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, আবার একটা সিস্টেম করতে পারেন, সেটা এই যে প্লাস আইকন যেটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এটা এখানে নিয়ে নিতে পারেন। এই দেখুন, এখানে কিন্তু তিনটা তিনটা মোট তিনটা লোগো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি আনডু করে আগের অবস্থায় নিই। এরপর আছে কি এই যে লোগোটা মানে সাবস্ক্রাইব বাটনটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? সাবস্ক্রাইব বাটন নেওয়ার জন্য আমাকে এই যে স্টিকার যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরে, স্টিকার অপশনে ক্লিক করতে হবে। স্টিকার অপশনে ক্লিক করার পরে এখান থেকে উপরে দেখেন একটা সার্চ বার আছে বাম সাইডে। এই সার্চ বারে যদি আমি সাবস্ক্রাইব লিখে সার্চ করি, তাহলে সাবস্ক্রাইব লেখা আমি আগে সার্চ করে দেখি, এখানে উঠে আসে। সাবস্ক্রাইব লিখে সার্চ করার পরে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইবের অনেক বাটন আসছে। এটা আমার কি করতে হবে, সিম্পলি এখানে ড্রাগ করে নিতে পারি, বা এইটার নিচে দেখবেন প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনে অ্যাড করে নিতে পারবেন আপনি। ঠিক আছে, এরপরে আমার যে এই ভিডিওটাই অ্যাড করছে এখানে, আমার এই যে এই ভিডিওটা অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে? মিডিয়াতে যাইতে হবে। মিডিয়াতে যাওয়ার পর ইওর যে অপশনটা আছে, এখানে যাওয়ার পর ইনপুট করতে হবে, যেটা আমি একটু আগে দেখালাম, লোগো নিলাম। তো সেম ভাবে আপনারা এখানে একটা ভিডিও অ্যাড করে নেবেন, তারপরে এখানে ড্রাগ করে আপনি এখানে টেনে দেবেন। ঠিক আছে, এখন আরেকটা জিনিস মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে যে এই যে এটার হচ্ছে অ্যানিমেশন দেওয়া আছে, এই অ্যানিমেশন যদি আমি না দিই, অ্যানিমেশন ধরে নান করে দিলাম, নন করে দেওয়ার পর অ্যানিমেশনটা সুন্দরভাবে আসছে না। তো সুন্দরভাবে আসার জন্য কি করতে হবে আমাদের একটা অ্যানিমেশন এডিট করতে হবে, নিতে হবে। এখন ভিডিওর অ্যানিমেশন 3 প্রকার, আবার স্টিকারের অ্যানিমেশন 3 প্রকার। ভিডিওর অ্যানিমেশন কি কি আছে? ইন, আউট এবং কম্বো। আর স্টিকার অ্যানিমেশনটা কি? ইন, আউট এবং লোড। ঠিক আছে, তো আমি ধরেন এই যে ফেড ইন করলাম, এটা নেওয়ার পরে কি করছে, এটার সাথে যেন একসাথে আসে, মানে সুন্দরভাবে আসে, সেই জন্য আমি ডিউরেশনটা বাড়াই দিচ্ছি। আমি ডিউরেশনটা বাড়াই দিচ্ছি, দেখেন সুন্দরভাবে অ্যাডজাস্ট সঠিক। এখন আমার এই যে ভিডিওটা আছে, ভিডিওটা একটু সঠিক অডিয়েন্স টার্গেট করে আপনার ফেসবুক অ্যাড সফল করুন। আপনার ফেসবুক অ্যাডস থেকে কোনো রেজাল্ট পাচ্ছেন না, সমস্যাটি হতে পারে আপনার অডিয়েন্স টার্গেটিংয়ে। আজ আমি শেয়ার করছি অডিয়েন্স টার্গেটিংয়ের 4টি সঠিক কৌশল, যা আপনার বিজ্ঞাপন। দেখেন এখানে আমি যে ভিডিওটা এখানে আপলোড করেছি, এই ভিডিওর পাশে একটা নয়েজ আছে, সাউন্ড আছে। এই সাউন্ডটা রিমুভ করার জন্য আমরা কি করছি, অ্যাডোবি পডকাস্টে হেল্প নিয়েছি। এটা কি দেখা যাচ্ছে এখন? এটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। না স্যার, দেখো না। আচ্ছা, এবার আমরা কি করছি, এখানে আমি জাস্ট গিয়ে সার্চ করছি অ্যাডোবি পডকাস্ট। অ্যাডোবি পডকাস্ট সরি স্যার, আমার কাছে দেখা যাচ্ছে না স্যার। সরি স্যার, আমার কাছে আটকে গেছে আবার। স্যার, আমার কাছেও দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না।
আচ্ছা আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করছি, হয়তো নেট সমস্যা করতেছে বুঝছেন, যার কারণে এই সমস্যাটা হচ্ছে বারবার। স্ক্রিন শেয়ার আমি আবার দিচ্ছি। গুগলে বা যে কোনো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি অ্যাডোবি পডকাস্ট পডকাস্ট লিখে সার্চ করলে আপনার এই অফিসিয়াল পেজটা দেখতে পারবেন। এবার কি দেখা যাচ্ছে? আশা করি এবার দেখা জি যাচ্ছে। স্যার, এবার দেখা যাচ্ছে। জি স্যার, এবার দেখা যাচ্ছে স্যার। এই অ্যাডোবি পডকাস্ট লিখে যখন আপনি সার্চ করবেন, অ্যাডোবি পডকাস্ট লিখে অ্যাডোবি পডকাস্টের সাইটে ঢুকবেন। ঢোকার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমাদের ভয়েসের স্বচ্ছতা বাড়ানোর জন্য এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য আমাদের এই যে এনহ্যান্স স্পেস, এই এই অপশনে ক্লিক করতে হবে। গো টু এনহ্যান্স স্পেসে যাওয়ার পরে দেখেন ক্লিন আপ অডিও ফ্রি উইথ অ্যাডোবি পডকাস্ট এআই। তার মানে আপনাদের আপনার অডিও ক্লিন করার জন্য, যে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ গুলো থাকে এগুলো ক্লিন করার জন্য আমাদের এটার হেল্প নেওয়া লাগবে। ঠিক আছে, এবারে দেখেন একটা জিনিস এখানে এখানে কিছু জিনিস সংযোগ করছে। ম্যাক্স মিনিট, ম্যাক্স 30 মিনিট ডিউরেশন, 30 মিনিটের একটা ফাইল আপনি এখানে পে করতে হবে। এর অধিকে গেলে আপনাকে পেড ইউজ করতে হবে। এবার দেখেন সাইজ ম্যাক্স সাইজ 500 MB। 500 MB বেশি ফাইল কিন্তু আপনি এখানে নিতে পারবেন না। তো আমি যে ভিডিওটা এখানে অ্যাড করছি ক্যাপকাটে, সেই ভিডিওটা 500 MB বেশি, যার কারণে আমি এখানে নিতে পারি না। আপনি যদি কোনো ভিডিও বা ডকুমেন্ট যদি এখানে অ্যাড করতে চান, তাহলে চুজ ফাইল এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের যে ফাইলগুলো ডকুমেন্টগুলো আছে সেগুলো এখানে শো করবে। ফোন থেকে আসলে ফোনে, পিসি থেকে আসলে পিসি, এগুলো শো করবে। তখন এটা জাস্ট কি করতে হবে, সিলেক্ট করে ওপেন করতে হবে। ওপেন করলে আমার তো ধরেন এটা বেশি বেশি আর কি 500 MB বেশি, যার কারণে এটা হচ্ছে না। এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে না, যার কারণে আমাকে কি করতে হয়েছে, ফ্রি কনভার্ট নামে একটা, যেটা আমি প্রথমে দেখাইছিলাম সেটাতে যাইতে হয়েছে। ফ্রি কনভার্টে কিভাবে যাবেন দেখেন, ফ্রি কনভার্টে সেম ফ্রি কনভার্টার লিখে সার্চ করলে, দেখেন freeconvert.com ফাইল কনভার্টার, এই অপশনে যাইতে হবে। এই সাইডে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। চুজ ফাইলে যখন যাবো, ফ্রম ডিভাইস, ফ্রম ড্রপবক্স, তো আমাদের ডিভাইস থেকে তো আমরা যে কোনো ফাইল বা ডকুমেন্ট এখানে অ্যাড করবো। তো ফ্রম ডিভাইসে যাওয়ার পরে আমার এই ভিডিওটা এখানে অ্যাড করবো। সিলেক্ট করে ওপেন করে অ্যাড করে দিলাম। তারপরে দেখেন এখানে কনভার্ট নাও, কনভার্ট অপশনটি দেখতে পাচ্ছেন। এই কনভার্ট অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এই যে আপলোডিং হবে। এই যে এখন কিন্তু কনভার্ট হচ্ছে। ঠিক আছে, তো আমি এটা কেটে দিচ্ছি, যেহেতু আমি আগে একটা দেখাইছি, মানে আগে একটা করছি। এই যে এই ট্যাবে আমার প্রায় 96% কমপ্লিট। ঠিক আছে, তো আমি এখান থেকে এই যে ডান, এইখানে কি করতে হবে, এখন ডাউনলোড অপশনে যেতে হবে। একটু নেট সমস্যা হচ্ছে। এই যে দেখেন ডাউনলোড হচ্ছে। 500 ম্যাক্স সাইজের এমবি, ম্যাক্স যে সাইজটা ছিল ওটা কিন্তু 200 MB তে কনভার্ট হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো চলুন আমরা এবার ক্যাপকাটে চলে যাই সরাসরি। এটা হোক ডাউনলোড, এখন দেখেন ক্যাপকাটের মধ্যে চলে আসছে। আমরা এটা একটু ভালো সঠিক অডিয়েন্স টার্গেট করে আপনার ফেসবুক অ্যাড সফল করুন। আপনার ফেসবুক অ্যাডস থেকে কোনো রেজাল্ট পাচ্ছেন না, সমস্যাটি হতে পারে আপনার অডিয়েন্স টার্গেটিং এ। আজ আমি শেয়ার করছি স্যার অডিয়েন্স দেখা যাচ্ছে টার্গেটিং এর। না স্যার। স্যার আবার আচ্ছা, আমার নেট সমস্যা করতেছে, যার কারণে আসলে এই সমস্যাটা হচ্ছে। আমি এভাবে একটু জানাবেন, ঠিক আছে? তাহলে আমি ভালোভাবে বুঝতে পারবো, কারণ আপনারা না দেখলে তো শিখতে পারবেন না। ঠিক আছে, ধন্যবাদ যারা জানাচ্ছেন। আমি আবারও স্ক্রিন শেয়ার যাচ্ছি। প্রবলেম। আচ্ছা, এবার স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। এখন সঠিক অডিয়েন্স টার্গেট করে আপনার ফেসবুক অ্যাড সফল করুন। আপনার ফেসবুক অ্যাডস থেকে কোনো রেজাল্ট পাচ্ছেন না, সমস্যাটি হতে পারে আপনার অডিয়েন্স টার্গেটিং এ। আজ আমি শেয়ার করছি অডিয়েন্স টার্গেটিং এর 4টি সঠিক কৌশল, যা আপনার বিজ্ঞাপন আরো কার্যকর করবে। এখন দেখেন এই ভিডিওতে অনেকগুলো পয়েন্ট আছে, যেমন কি আছে, সঠিক অডিয়েন্স টার্গেট করে আপনার ফেসবুক অ্যাড সফল করুন। আপনার ফেসবুক অ্যাডস থেকে কোনো রেজাল্ট পাচ্ছেন না, এটা একটা পয়েন্ট।
তো এই পয়েন্টগুলো আমাদেরকে মার্ক করতে হবে। তো মার্ক করার জন্য আমাদের প্রথমে কি করা দরকার? প্রথমে আমরা যে কন্টেন্ট, অনেক কন্টেন্ট রাইটারদের দেখি যে তারা কথা বলে আর হচ্ছে তারা কথা বলে আর টেক্সট লেখা আছে। তো সেটার জন্য আমরা যদি ওরকম করতে চাই, সেজন্য আমাদের কি করতে হবে? এই যে ক্যাপশন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপশন অপশনে আমাদের ক্লিক করতে হবে। ক্যাপশন অপশনে ক্লিক করার পরে দেখেন স্পোকেন ল্যাঙ্গুয়েজ একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনার ইংলিশ সিলেক্ট করা থাকতে পারে, আপনি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেবেন। কারণ আমার বাংলা সিলেক্ট করা আছে, তারপরে কি ডিলেট কারেক্ট ক্যাপশন। তো এই 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 এটা সিলেক্ট করার পরে জেনারেট যে অপশনটা দেখতে পাচ্ছেন, জেনারেট অপশনে ক্লিক করতে হবে। এখন এটা জেনারেট হবে একটু। জেনারেট হয়ে গেলে দেখবেন ক্যালমা অটোমেটিক আপনার এআই এর দ্বারা আপনার যে ভয়েসটা যদি ক্লিয়ার থাকে, তাহলে দেখতে পাবেন সব কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেখেন আমার এই যে টেক্সট গুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। সঠিক অডিয়েন্স টার্গেট করে আমি একটু টেমপ্লেটটা চেঞ্জ করে দিই। দেখেন এই সাইডে কিন্তু টেমপ্লেট আছে, চাইলে আপনার টেমপ্লেটটা চেঞ্জ করতে পারবেন। এখন আমি যে কালারটা নিব, সঠিক অডিয়েন্স টার্গেট করে আপনার ফেসবুক অ্যাড সফল করুন। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কি করব? এটা দেখে দেখে আমি আসলে বুঝতে পারবো যে আমার হচ্ছে কোন কোন পয়েন্টে আমার কি কি লাগাইতে হবে। দেখেন সঠিক অডিয়েন্স টার্গেট করে আপনার ফেসবুক অ্যাড সফল করুন। আপনার ফেসবুক অ্যাড সফল করুন। আপনার ফেসবুক অ্যাডস থেকে করে আপনার ফেসবুক অ্যাড সফল করুন। এই যে এখানে যে সফল করুন বলছে, ফেসবুক অ্যাড সফল করুন। যে সফল করুন, এখানে কিন্তু আমাদের একটা পয়েন্ট, এই যে এই জায়গাতে আমরা কি করব? এখানে মার্ক করব, এরপর অডিওতে যাব। অডিওতে যাওয়ার পর আমরা সাউন্ড মিক্সিংটা আগে ঠিক করবো। এর জন্য কি করতে হবে আমাদের? দেখেন সাউন্ড ইফেক্ট যে অপশনটা আছে, সাউন্ড ইফেক্ট অপশনে যাইতে হবে। তারপর দেখেন এখানে অনেকগুলো কিন্তু অপশন, অনেক অনেক সাউন্ড আপনি পেবেন। ব্রেকিং গ্লাস, বুমের সাউন্ড দেখতে পাচ্ছেন, কিবোর্ডের সাউন্ড, এই যে বেল আইকনের একটা সাউন্ড দেখতে পাচ্ছেন। এই যে এই সাউন্ডটা কিন্তু আমাদের এখানে যায়। তো এটার জন্য কি করতে হবে? আমাদের প্লাস আইকনে নিতে হবে। প্লাস আইকনে নিলাম, দেখেন এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। সফল করুন। সফল করুন, এই জায়গাতে কিন্তু আমাদের একটা সাউন্ড আসছে। যখন আমরা ভিডিওতে দেখি, অনেক অনেক প্রফেশনাল ভিডিওতে কিন্তু এই সাউন্ডগুলো ইউজ করা হয়। ঠিক আছে? আপনার ফেসবুক অ্যাডস থেকে কোনো আমরা এইভাবে টোটাল পয়েন্টগুলোতে ভিডিওগুলো এডিট অ্যাড সাউন্ডগুলো অ্যাড করব এবং আমাদের স্টিকারসগুলো অ্যাড করব, যাতে ওটা আরো সুন্দরভাবে ফুটে ওঠে। ঠিক আছে? এটা দেখিয়ে আছে রেজাল্ট পাচ্ছেন না, আপনার ফেসবুক অ্যাড থেকে কোনো রেজাল্ট রেজাল্ট এই যে এই জায়গাতে কি বলছে? রেজাল্ট পাচ্ছেন না। তো রেজাল্ট পাচ্ছেন না, এই জায়গাতে কিন্তু আমাদের একটা এরকম সাউন্ড পাবে। সেজন্য কি করবো আমরা? এই যে এইটাতে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কপি, এই কপিতে ক্লিক করবো। তারপরে এই যে মধ্যে যে লাইনটা আছে, এই লাইনের উপর আবার রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট অপশন দেখতে পাচ্ছেন, এই পেস্ট অপশনে ক্লিক করলে এখানে অটোমেটিক অ্যাড হয়ে যায়। বারবার আমাদের এখান থেকে নিতে হবে না। রেজাল্ট পাচ্ছেন না, সমস্যাটি হতে পারে আপনার অডিয়েন্স টার্গেটিং এ। সমস্যাটি হতে পারে অডিয়েন্স টার্গেটিং। মানে এই জায়গাতে আমার একটা পয়েন্ট আছে। সমস্যাটি হতে পারে আপনার অডিয়েন্স একটু বড় করে নিই। সমস্যাটি হতে পারে আপনার অডিয়েন্স টার্গেটিং এ। যে এই জায়গাতে অডিয়েন্স টার্গেটিং এ, এটা আমরা সেম ভাবে ওইভাবে কপি করে নেব। রাইট বাটন ক্লিক করে কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দেব। আপনার অডিয়েন্স টার্গেটিং এ। আজ আমি শেয়ার করছি অডিয়েন্স টার্গেটিং এর 4টি সঠিক কৌশল যা আপনার বিজ্ঞাপন আরো কার্যকর করবে। 1. আরো কার্যকর করবে। দেখেন
কার্যকর করবে। তো সেখান থেকে আমি একটা ট্রেনিং যে আমাদের এটা সুন্দর করার জন্য কি করবো, যে বাচ্চাদের যে একটা সাউন্ড আছে না, তো সাউন্ড আমি একটা জন্য এখানে লেগে সার্চ করলাম, এস বা দেখেন এখানে এটা কিন্তু সাউন্ড চলে আসছে। তো আমি ধরেন এই সাউন্ডটা এখানে নিয়ে নিই, প্লাস আইকন দিয়ে এখানে নিয়ে নিলাম। এক আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিই সাউন্ডের সাথে। কার্যকর করবে। এক ডেমো এক এখানে বলছে কি এক এক নম্বর পয়েন্ট কিন্তু বলা আছে এক ডেমোগ্রাফিক, তার মানে আমাদের এখানে একটা সাউন্ড এফেক্ট লাগবে, তাই না? এই যে ধরেন এটা এটা কিন্তু মানাবে, ঠিক আছে? ফলোইং লাইভ নোটিফিকেশন যে ইয়াটা আছে, এটা আমি এখানে প্লাস আইকন করে এটা নিয়ে নিলাম। দেখেন এবার এক ডেমোগ্রাফি এক ডেমোগ্রাফিক, তার মানে এই জায়গাতে আমাদের একটা সাউন্ড এফেক্ট দরকার ছিল। বয়স লিঙ্গ কি বলছে? বয়স বয়স, বয়সের এখানে আমাদের একটা সাউন্ড নিয়ে নিতে হবে। এখন কোনটা নেওয়া যায় একটু দেখি। এই যে এই সাউন্ডটা কিন্তু এখানে অ্যাড করা যায়, এটা অ্যাড করে নিলাম। বয়স এবার হচ্ছে কি লিঙ্গ, লিঙ্গকে সিলেক্ট করে আমি এটা আবার কপি করে নিলাম, এটাই নিব ধরেন, এটা নেওয়ার পর একটা কপি কপিতে ক্লিক করার পরে এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। লিঙ্গ শিক্ষা লিঙ্গ শিক্ষা যেটাতে শিক্ষা, কারণ আমি এটাও কপি আবার এখানে আবার কপি করে নেব, শিক্ষা এই জায়গাতে পেস্ট। এবং চাকরির ধরন অনুযায়ী চাকরির ধরন এখানে কি বলছে চাকরি, এটা ইগনোর করলে হবে। চাকরির ধরন অনুযায়ী অডিয়েন্স টার্গেট করুন। অনুযায়ী অডিয়েন্স অডিয়েন্স টার্গেট যে অডিয়েন্স টার্গেট করুন, এই জায়গাতে আমরা একটা ফর্ম নিতে পারি, ধরুন এই যে এইটা নেব, আগে যেটা নিয়েছি এখানে অ্যাড করে দিলাম। অডিয়েন্স টার্গেট করুন। উদাহরণ, বেডশিট বিক্রেতা, 25 থেকে 45 বছর নারীরা হতে পারে এখানে কি বলছে 25 থেকে বিক্রেতা, 45 বছর 25 থেকে 45 বছর নারীরা হতে এই যে এখানে নারীরা বলছে, তার মানে এখানে আমাকে একটা সাউন্ড এফেক্ট নিয়ে নিতে হবে। এই জন্য কি করবো, আবার কপি এবং পেস্ট। নারীরা হতে পারে আপনার প্রধান গ্রাহক। 2 লোকেশন, আপনার এখানে কি বলছে দুই নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টে এই যে নিচে দেখতে পাচ্ছেন সাউন্ডের কিন্তু বিডের যে অ্যাড আছে, এটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এটা অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন জায়গাতে এটা অ্যাড করতে হবে। আমি যে ফলো লাইক নোটিফিকেশন এটা আবার কপি করে নিলাম, কপি করে পেস্ট। দেখেন 2 লোকেশন, আপনার ব্যবসায় নির্দিষ্ট এলাকার লোকজনকে টার্গেট করুন। এলাকার লোকজনকে টার্গেট করুন। উদাহরণ, আপনি ঢাকার মধ্যে ফ্রি ডেলিভারি যেখানে কি বলছে ফ্রি ডেলিভারি করছেন। উদাহরণ, আপনি ঢাকার মধ্যে ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি, তার মানে এই জায়গাতে আমাদের একটা পয়েন্ট লাগবে, পয়েন্ট আছে। তো আমাদের এখানে কি করতে হবে, আবার কপি এবং এখানে আবার পেস্ট করে দিলাম। ফ্রি ডেলিভারি করছেন, তাহলে শুধু ঢাকাতে লোকেশন টার্গেট করুন। 3 ইন্টারেস্ট ও এখানে কি বলছে 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টে ইন্টারেস্ট ও বিহেভিয়ার। বিহেভিয়ার। ঢাকাতে লোকেশন টার্গেট করুন। 3 ইন্টারেস্ট
এই যে এখানে 3 নম্বর পয়েন্ট, তো 3 নম্বর পয়েন্টে আমি আবার এই যে লাইক এই যে ইয়াটা আছে এটা আমি কপি করে নিলাম। কপি করে ধরেন আমি আবার পেস্ট করে নিলাম। কিন্তু আপনারা যখন এডিট করবেন তখন আপনাদের সুবিধা মতো আপনাদের যেটা পছন্দ হয় সেটা করবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট এটা এখানে অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ? আচ্ছা, স্ক্রিনশট দেখা যাচ্ছে আশা করি। এই যে 3 নম্বর পয়েন্টে আমরা আবার একটা 3. ইন্টারেস্ট ও বিহেভিয়ার। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে সম্পর্কিত ইন্টারেস্ট বা অনলাইন আচরণ টার্গেট করুন। উদাহরণ, আপনি হোম ডেকোরের কাজ করেন, অনলাইন আচরণ টার্গেট করুন। উদাহরণ, আপনি হোম হোম ডেকোরের কাজ করবেন। এখানে হোম ডেকোর এখানে কিন্তু আমাদের একটা পয়েন্ট আছে। ডেকোর হোম ডেকোরের ধরেন আমি এই যে এটা আবার কপি করে নিই। কপি করে নিয়ে এই জায়গাতে আবার পেস্ট করে নিলাম। হোম ডেকোরের কাজ করেন, হোম ডেকোর, ইন্টেরিয়র ডিজাইন এবং আমি কি বলছি? কাজ করেন, হোম এই যে এখানে বলছি হোম ডেকোর এই হোম ডেকোরের এটা আমি হোম ডেকোরের এই পয়েন্টে আবার এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। হোম ডেকোর, ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন এই জায়গাতে আমি আবার একটা পয়েন্ট দেবো। এখানে কি করবো, আবার এটা কপি করে নিলাম, আবার পেস্ট ইন্টেরিয়র ডিজাইন এবং অনলাইন শপিং এবং অনলাইন শপিং। অনলাইন অনলাইন শপিং একটা নিব সাউন্ড ইফেক্ট। অনলাইন শপিং এ আবার আমি এটা পেস্ট করে দিলাম। অনলাইন শপিং টার্গেট করুন। এবং 4. রিমার্কেটিং। আপনার এবং 4. 4 নম্বর পয়েন্টে আমরা এটা আবার এই যে লাইক ফলো লাইক যে নোটিফিকেশন সাউন্ড আছে এটা আমরা কপি করে নিব। হ্যাঁ, কপি করে দিলাম, কপি করে পেস্ট। 4. রিমার্কেটিং। আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করেছে তাদেরকে টার্গেটিং করে আবার মার্কেটিং করুন। এতে করে কাস্টমারদের মনে পড়ে যায় যে তারা এই পণ্যটি এতে করে কাস্টমারদের মনে পড়ে যায় যে তারা এই পণ্যটি কেনার আগ্রহ করে কেনার আগ্রহ করেছিল। তার মানে এই জায়গাতে আমাদের একটা পয়েন্ট আছে, এটা ধরেন আমি আবার একটা কপি করে নিই, এই জায়গাতে পেস্ট করে দিই। কেনার আগ্রহ করেছিল। এই স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাডস আরো কার্যকরী করতে পারবেন। আশা করি টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, কালার গ্রেডিং কালার মিক্সিংটা করতে হবে। আমাদের ভিডিও কোয়ালিটিটা বাড়াই নিই একটু। সাউন্ড ইফেক্ট কিন্তু দেওয়া শেষ। সবাই বুঝতে পেরেছেন কিভাবে সাউন্ড ইফেক্টটা দিবেন। অডিওতে যাবেন, অডিওতে যাওয়ার পরে সাউন্ড ইফেক্ট অপশনটা আছে, সাউন্ড ইফেক্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাউন্ড ইফেক্ট অপশনে ক্লিক করার পরে বিভিন্ন ধরনের সাউন্ড কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন আমরা দেখবো যে কিভাবে এই ভিডিও কোয়ালিটিটা আপনি আরো ভালো রাখবেন। ঠিক আছে, কোয়ালিটি ভালো করবেন কিভাবে। এবং আমরা ধরেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার, এই ফিল্টার অপশনে ধরেন আমি ক্লিক করলাম। ফিল্টার অপশনে ক্লিক করার পরে এখানে অনেক অনেক ফিল্টার আছে সুন্দর সুন্দর, মানে আপনার ভিডিওর কোয়ালিটির সাথে যায় এমন একটা ফিল্টার আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। যেমন ধরেন আমি এটা দেখি, ব্যবহার করুন। আপনার ফেসবুক অ্যাডস থেকে কোনো এটার সাথে যাচ্ছে না, আরো আরো বেশি ভোলা যাচ্ছে।
সফল করুন। আপনার ফেসবুক অ্যাডস থেকে কোনো তাও ভালো লাগতেছে না। সফল করুন। আপনার ফেসবুক অ্যাডস থেকে কোনো রেজাল্ট পাচ্ছেন না? আমরা ডিরেক্ট এটা অ্যাডজাস্ট করে দেখি, হ্যাঁ, যেহেতু ওরকম ভাবে পাচ্ছি না, এটা আমি এখানে নিলাম, নেওয়ার পরে যেটা আছে সেটাই নিই, নিয়ে আমাকে এটা ধরেন পুরো ভিডিও দিতে হবে। পুরো ভিডিওতে দেওয়ার জন্য এই যে এই সাইডে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই এটা ক্লিক করে যদি এটাকে টান দিই, তাহলে আমাদের পুরো ভিডিওতে এটা কিন্তু লম্বা হয়ে বড় হয়ে যাবে, ঠিক আছে। ইফেক্টটা অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। এখন আমাদের অ্যাডজাস্ট করতে হবে, ধরেন ভিডিওর উপর ক্লিক করলাম, ভিডিওর উপর ক্লিক করার পর ডান সাইড উপরে দেখতে পাচ্ছেন ভিডিও, অডিও, স্পিড, অ্যানিমেশন। আমি এই সাইডে আবার একটা অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে দেখাচ্ছে, আমি অ্যাডজাস্টমেন্ট করে কোয়ালিটিটা বাড়িয়ে দেবো, হ্যাঁ। অ্যাডজাস্টমেন্টে কি আছে, টেম আমি একটু কম বেশি করে দেখি কোন দিকে ভালো হয়। কোর্স কোর্সটা একটু কমিয়ে দিই, কন্ট্রাস্ট বাড়াই দিই, হাইলাইট হোয়াইট, এখানে আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী কি কোন ইফেক্টটা এখানে যায়, ঠিক আছে। ক্লিয়ারিটি এটা আপনি একটু বাড়াই দেবেন যে কোনো ভিডিওতে, কারণ ক্লিয়ার থাকতে হবে আপনার ভিডিও। এবার আছে কি এস এস এল, এটা থেকে আপনি কালারটা পারফেক্টলি করতে পারবেন। দেখেন আপনাকে দেখায় রেডের যে ইয়াগুলো আছে, স্যাচুরেশন, ব্রাইটনেস, তারপরে ইয়েলো কালারতে গেলাম, এই যে ইয়েলো কালার দেখেন, এই যে উপরে যে ইয়েলো কালার একটা আছে, আবরণ আছে, এটা দেখেন কমে গেছে। আমি এটা কমাই দিচ্ছি। খুব দ্রুত দেখায় যে যেহেতু অনেক সময় ধরে আপনারা আছেন ক্লাসে, নেট সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে। এখন আমরা সাউন্ড অ্যাড করেছি, তাই না, ভিডিও কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তাই না। এখন দেখেন আমরা একটু সাউন্ড ইফেক্টে স্টিকার গুলো লাগাই দিচ্ছি, ঠিক আছে। কারণ এখানে কি হয়েছে, এখানে বলা হয়েছে সফল করুন। সফল করুন, মানে আমাদের এই সফল এখানে একটা করতে হবে, স্টিকার নিতে হবে। স্টিকার নেওয়ার জন্য এই স্টিকারে যাবো, স্টিকারে সফল বলতে তার মানে এখানে গেলে কি লিখতে হবে, সাকসেস। সাকসেস লেখা হয়েছে, এখানে অনেকগুলো কিন্তু চলে আসছে, অনেক এলিমেন্ট চলে আসছে, যেমন আমি স্টিকার চলে আসছে, এটা নেই। অন্য জন্য প্লাস আইকনে ক্লিক করলাম, এটা এখন একটু ছোট করে দেবো। ছোট করার জন্য এই যে এই সাইডে যে এটা আছে, এটা যখন এই চিহ্নটা আসবে তখন আপনি এখানে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। এটা আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমি এই যে বাউন্স ইন অপশনে ক্লিক করলাম, সফল করুন। অ্যানিমেশন নিলাম। এখন এটার ডিউরেশন আবার কমাই দিতে হবে, যাতে ওই সাউন্ড, যে সাউন্ড আমি ব্যাকগ্রাউন্ডে নিয়েছি ওই সাউন্ডের সাথে মিলে। মানে আমি 0.3 সেকেন্ড নিলাম, সফল সফল করুন। তার মানে আমার এই যে এই সাইডে এক্সট্রা আছে, এক্সট্রাটা কি করতে হবে, আমাকে এক্সট্রাটা কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য যে ডিলিট রাইট অপশনে ক্লিক করলাম, দেখেন কেটে গেছে, হ্যাঁ। ফেসবুক অ্যাডস থেকে কোনো রেজাল্ট পাচ্ছেন না? এখানে কি বলছে, রেজাল্ট পাচ্ছেন না, তার মানে এখানে একটা স্যাড একটা ইফেক্ট আসবে, তাই না। আমি এখানে কি লিখবো, স্যাড লিখে সার্চ করলে
এখানে এখানে বাম সাইডে স্যাড ইমোজি চলে আসছে। ধরেন আমি এটা নেব, এটা নেওয়ার জন্য এটা ডাউনলোড রেজাল্ট পাচ্ছেন না, সমস্যাটি হতে পারে আপনার অডিয়েন্স টার্গেটিং এ। প্লাস আইকনে নিলাম, এই যে প্লাস আইকনে দেওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে আমি এটা সিলেক্ট করে আবার ছোট করে নিই, অ্যাড নিলাম। এখন আবার আমি একটা ইফেক্ট নেব, রেজাল্ট এটার ডিউরেশন কম Result- দিলাম। রাইট সাইড ডিলিট রাইট অপশন ক্লিক করে আমার যতটুকু লাগবে না ততটুকু আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, পাচ্ছেন হতে পারে আপনার অডিয়েন্স টার্গেটিং এ। আপনার অডিয়েন্স এই যে অডিয়েন্স টার্গেটিং এর, তার মানে আমার এখানে টার্গেটিং এর একটা স্টিকার লাগবে। আমি টার্গেট লিখে ধরেন সার্চ করলাম, এখন টার্গেটে অনেক অনেক কিন্তু স্টিকার চলে আসছে। আমার কাছে যেটা ভালো লাগে, আপনাদের কাছে যেটা ভালো লাগে ওটা আপনি নিয়ে নেবেন আপনাদের ভিডিও নেবে। ধরেন আমি এটা নেব, এটা নিয়ে আমি এখানে অ্যাড করলাম, একটু বড় করে দিই, ব্যাপারটা দেখতে ভালো লাগবে। আবার আমি ইফেক্ট আপনার অডিয়েন্স অ্যানিমেশন ডিউরেশন কমাই দিলাম ভাবে। আপনার এখন আমাকে কি করতে হবে, এই যে অতিরিক্ত যে যেটুকু আছে এটুকু আমি ডিলিট রাইট করে আবার ডিলিট করে দিলাম। আজ আমি শেয়ার করছি অডিয়েন্স টার্গেটিং এর 4টি সঠিক কৌশল, যা আপনার বিজ্ঞাপন আরো কার্যকর করবে। যা আপনার বিজ্ঞাপন আরো এতটুকু তো আমরা সবাই বুঝতে পেরেছি, তাই না? আপনারা যদি না বুঝতে পারেন সমস্যা, ক্লাস রিপোর্ট যেটা আছে ওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। নেটওয়ার্ক ইস্যুর কারণে যে সমস্যাটা হয়েছে, এবং আমরা বাকিটুকু দেখি। হ্যাঁ, অডিয়েন্স টার্গেটিং এর 4টি সঠিক কৌশল, যা আপনার বিজ্ঞাপন আরো কার্যকর করবে। 1. এখানে এখানে এক ডেমোগ্রাফিক, 1. ডেমোগ্রাফিক্স। ডেমোগ্রাফিক্স, তার মানে আমি যাতে স্টিকার আবার কি লিখবো, ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিক লিখে সার্চ করলে ডেমোগ্রাফিকের অনেক স্টিকার চলে আসবে। আমি যে এটা নেব, ডেমোগ্রাফিক্স বয়স, লিঙ্গ, শিক্ষা এবং চাকরির ধরন। এটা আমি আবার ছোট করে দিই, কারণ কি একটু বড় লাগছে। বাউন্স ইন, এটা আমি ডেমোগ্রাফিক্স ডিউরেশন কমাই দিলাম। এবং যতটুকু লাগবে না ওটা আমি ডিলিট রাইটে দিয়ে ক্লিক করে ডিলিট করে বয়স, লিঙ্গ, শিক্ষা এবং চাকরির ধরন অনুযায়ী অডিয়েন্স টার্গেট করুন। উদাহরণ, বেডশিট বিক্রেতা। অডিয়েন্স টার্গেট অডিয়েন্স টার্গেট করুন। এই জায়গাতে আমি আবার একটা টার্গেটে নিয়ে নিতে পারি। টার্গেট যেটা, এটা একবার নিচে অন্য একটা নিয়ে এটা নিলাম। অডিয়েন্স আবার রিফ্রেশ দিয়ে দিলাম, ডিউরেশন কমাই দিলাম, অডিয়েন্স ডিলিট রাইট দিয়ে রাইট অংশটুকু কেটে নিলাম। উদাহরণ, বেডশিট বিক্রেতা। 25 থেকে 45 বছর নারীরা হতে। এই জায়গা হচ্ছে নারীরা বলছে, তার মানে এই জায়গাতে আমাকে কি লিখতে হবে, নারী মেয়েদের একটা স্টিকার নিতে হবে। এই জায়গাতে সার্চ করবো
women। এটা দেখেন মেয়েদের অনেক অনেক বেশি এবং চলে আসছে। আমি যে প্লাস আইকনে ক্লিক করে এটা আমি নিলাম। এটা নিয়ে নিলাম। এখন আবার একটা এফেক্ট নিলাম, নারীরা অ্যানিমেশন, হতে পারে নারী রিলেশন কমা দিলাম, আবার ক্লিক রাইট দিয়ে এটা কেটে নিলাম। প্রধান গ্রাহক। 2, লোকেশন। আপনার ব্যবসায় নির্দিষ্ট এলাকার এখন 2 নম্বর পয়েন্টে বলছে 2, লোকেশন। লোকেশন। লোকেশন আমি এখানে সার্চ করবো, আবার লোকেশন। আমি যে ধরেন এটা নেব, এই লোকেশন আইকন নেব। লোকেশন। সেম ভাবে ইফেক্ট লোকেশন কমা দিতে হবে। ক্লিক রাইট। নির্দিষ্ট এলাকার লোকজনকে টার্গেট করুন। উদাহরণ, আপনি ঢাকার এখন এখানে কি বলছে ফ্রি ডেলিভারি, তার মানে আমি এখানে টাকা ক্লিক সার্চ করব ফ্রি ডেলিভারি। এখন এই চলে আসছে ফ্রি ডেলিভারি লেগে সার্চ দিলে দেখেন এই যে এটা ভালো লাগতেছে, এটা আবার নিয়ে নিলাম। এটা করেন। একটা অ্যানিমেশন নিলাম, ফ্রি ডেলিভারি ডিউরেশন, ফ্রি ফ্রি ডেলিভারি। এটা আবার বাড়তি অংশটুকু ক্লিক রাইট দিয়ে কেটে দিলাম। শুধু ঢাকাতে লোকেশন টার্গেট করুন। 3, ইন্টারেস্ট ও বিহেভিয়ার। 3, ইন্টারেস্ট ও বিহেভিয়ার। 3, ইন্টারেস্ট অফ বিহেভিয়ার, এখানে আমি লিখে রাখি সার্চ করি। আচ্ছা, এই বিষয়টা তো আমরা বুঝতে পারছি কিভাবে আসলে এই ইফেক্ট গুলো অ্যাড করা যায়। এখন আমরা ওই জিনিসটা দেখি যে ওই নয়েজটা রিমুভ করবো কিভাবে। ঠিক আছে, ক্রমে যাই। ক্রমে যাওয়ার পরে এখন এই যে যেটা ডাউনলোড হয়েছে, এখন আমরা অ্যাডোবি ব্রডকাস্ট যে সাইটটাই ঢুকছিলাম। সার্চ করবো আবার অ্যাডোবি ব্রডকাস্টে। স্যার, সরি স্যার, আরেকবার একটু স্ক্রিনটা শেয়ার করবেন। অ্যাডোবি পডকাস্টে ঢুকলাম। ওই যে আগে যে সাউন্ডটা আমরা হচ্ছে ফ্রি কনভার্ট থেকে ডাউনলোড করলাম কনভার্ট করে, তো সেটা এখন আমরা এখানে অ্যাড করে দেখবো আসলে সাউন্ডের নয়েজটা কতটা ক্লিয়ার হয়। তো ফাইলে গেলাম, ডাউনলোড অপশনে এই যে আমি এটা ডাউনলোড করছিলাম, ওপেন করে দিলাম। আচ্ছা, এটাতে কোনো সমস্যা হয়েছে না?
ভিডিও টু অডিও লিখে সার্চ করলে জিনিসটা এই জিনিসটা হয়তো ঠিক হবে। এগুলো তো ভুল জায়গাতে আমরা সিলেক্ট করছিলাম না। আচ্ছা, আমরা যতদূর দেখছি এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে বা বুঝতে পারি না এমন কোনো আছে? কেউ আছেন? আমরা যতদূর দেখছি। না স্যার, আমরা বুঝতে পেরেছি স্যার। আরেকভাবে আমরা এটা ব্যাকগ্রাউন্ডের ভয়েস করতে পারি, সেটা হচ্ছে ডিরেক্ট ক্যাপকাট থেকে। ক্যাপকাট থেকে কিভাবে, এই যে এই ভিডিওটা সিলেক্ট করতে হবে, স্ক্রিনশটে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ভিডিওটা সিলেক্ট করার পরে এই যে অডিও যে অপশনটা দেখতে পাচ্ছেন, অডিও অপশনে যাওয়ার পরে দেখেন এই যে এনহ্যান্স ভয়েস, এনহ্যান্স ভয়েসে যদি সিলেক্ট করেন, দেখেন এটা এই যে রিমুভ হচ্ছে, যে 20% হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে অ্যাপ্লাই ওয়ান ফিচার, আপনি এখান থেকে ডিরেক্ট করতে পারবেন। তবে এটা আসলে পেইড ভার্সনের জন্য এই 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 ফিচারটা আপনি ইউজ করতে পারবেন। কিন্তু এই যে আমি যেটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে ফ্রি ভার্সন। হ্যাঁ, ওইখান থেকে আপনি আরো স্মুথলি অ্যাডোবি পোস্টপ্লাস এআই দ্বারা আপনি এটা করতে পারবেন। এই কারণে আর কি আমি ওইখান থেকে দেখাচ্ছিলাম। তো এখান থেকে 40% হয়ে গেছে, একটু আমরা অপেক্ষা করি, হয়তো একটু লেট লাগবে, লেট হবে। হ্যাঁ, আমরা এখান থেকে দেখি ডাইরেক্ট। অডিয়েন্স টার্গেট করে আপনার ফেসবুক অ্যাড সফল করুন। আপনার ফেসবুক অ্যাডস থেকে কোনো রেজাল্ট পাচ্ছেন না, সমস্যাটি হতে পারে আপনার অডিয়েন্স টার্গেটিং এ। আজ আমি শেয়ার করছি অডিয়েন্স টার্গেটিং এর 4টি সঠিক কৌশল যা আপনার বিজ্ঞাপন আরো কার্যকর করবে। 1. ডেমোগ্রাফিক্স, বয়স, লিঙ্গ, শিক্ষা এবং চাকরির ধরন অনুযায়ী অডিয়েন্স টার্গেট করুন। উদাহরণ, বেডশিট বিক্রেতা, 25 থেকে 45 বছর নারীরা হতে পারে আপনার প্রধান গ্রাহক। 2. লোকেশন, আপনার ব্যবসায় নির্দিষ্ট এলাকার লোকজনকে টার্গেট করুন। উদাহরণ, আপনি ঢাকার মধ্যে ফ্রি ডেলিভারি করছেন। দেখেন এবার কিন্তু ভয়েসটা এই যে এখান থেকে যেহেতু এখান থেকে করছি, দেখেন 75% আছে, চাইলে আপনি 100% করে নিয়ে দেখতে পারেন। হ্যাঁ, আপনার যখন ভয়েসটা হবে। তো এটা পেইড ভার্সন। আমি আশা করি যতটুকু দেখাইছি ততটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এই যে যে এডিট গুলা দেখাইছি এগুলা যেভাবে করছি এভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। আশা করি লাস্টে কি করতে হবে আপনাকে, লাস্টে ওইটা তো আপনি ফ্রেমের ভিতরে দেন না, বাইরের বিষয়গুলো ওইগুলা দেখা যায়। ঠিক। এখন দেখেন আমি যেটা দেখাচ্ছি যে লাস্টের আপনার এন্ডিং ভিডিও লাগবে। এন্ডিং ভিডিওর জন্য আমরা লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে যাওয়ার পরে এন্ডিং ভিডিও লিখে যদি সার্চ করে দেখেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং মেলা, অনেক আসলে আসবে। যেমন আমি যে এটা নিলাম, অ্যাড করে নিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাস্টের যে এন্ডিং ভিডিও আছে এই জায়গা থেকে অ্যাড করে নিলাম। এখানে আমার একটা সাউন্ড লাগবে, সাউন্ড নেওয়ার জন্য সেম ভাবে অডিওতে যেতে হবে। অডিওতে যাওয়ার পর এই যে আমি এখানে আবার এন্ডিং সাউন্ড এফেক্ট এসে চলে আসছে। এন্ডিং সাউন্ড এফেক্ট নিয়ে যদি সার্চ করি, দেখেন অনেক সাউন্ড এই সাউন্ডটা নিয়ে নিলাম। প্লাস এখানে ক্লিক করে এটা নিয়ে নিলাম। এই যে যতটুকু আমার লাগবে না অতটুকু ক্লিক করে সিলেক্ট রাইট, ডিরেক্ট রাইট দিয়ে এটা আমি ডিলিট করি। ভিডিওটা মোটামুটি রেডি হয়েছে। প্লাস যেহেতু অনেক লং হয়ে গেছে, তো আমি এটুকু দেখাচ্ছি না। এই যে লাস্টের যে অ্যাডজাস্টটুকু, এটুকু আমি পরবর্তীতে ক্লাস রেকর্ড করে ইনশাল্লাহ, যে আপনার বাকিটুকু আছে বাকিটুকু আমি রেকর্ড করে ইনশাল্লাহ আপনার মধ্যে দেখিয়ে দেবো। ঠিক আছে? এখন আশা করি যতটুকু দেখাইছি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে
যদি কোনো কোনো কিছু না বুঝতে পারেন সেক্ষেত্রে জানাতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আশা করছি কারো কোনো কোশ্চেন নেই। এই ক্লাস রেকর্ডটি পেয়ে যাবেন খুবই দ্রুত, এবং যেটুকু এডিটটা আমি এখনো দেখাইতে পারি নাই নেটওয়ার্ক সমস্যার কারণে, সেটা ইনশাআল্লাহ ওই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে যদি পরবর্তী কোনো ক্লাসের সুযোগ থাকে সেই ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। স্যার